তখন আমরা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি যদি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ সাবেত করতে পারো তাহলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে দেবো। ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ। ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ, এই প্রশ্ন আসবে কেন? জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এর মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি, মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য। ইল্লাল্লাহ এরকম কোন জিকির না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবিঈরা করেছেন, না কোনো তাবিঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা। কুরুনে সালাসা বা আসলাফ এই উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি কেন করতে হবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলাহু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম অংশের লোকেরা, অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না, তাদের সংশোধন হবে না। অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে। ইল্লাল্লাহ এই জিকির আমাদের এটা না করাই উচিত, কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয়। এটিকে আমরা জায়েজ টেনে টুনে রিয়াজত, মুজাহাদা, এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই। কেন? ইলাহা ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে? ইল্লাল্লাহ যে রাসূল শিখাইছেন তিনি ইল্লাল্লাহ জানতেন, তিনি কেন গ্রহণ করেন নাই, কোনো সাহাবী কেন করেন নাই, কেন সেটা আমাকে করতে হবে? আমাদের জন্য নিরাপদ হলো সুন্নাহর ফলো করা, সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলা